করছি আপনারা সবাই ভালো আছেন। তো প্রথম পার্টে আপনারা দেখলেন যে আমরা ভুবনেশ্বরে কী ঘুরলাম এবং ভুবনেশ্বর থেকে পুরী কীভাবে এলাম। তো এই হচ্ছে আমার ব্লগের দ্বিতীয় পার্ট। এখানে আমরা পুরীতে কী ঘুরলাম, কবে কবে কী করলাম সেসব দেখাবো। যাই হোক, আজকে আমরা এখানে চলে এসেছি ভুবনেশ্বর মঠ থেকে 9:30 বাজে এখন। আর এখানে খাবার দাবার 12টার সময়। তো তাতে আমাদের ইচ্ছা আছে যে আমরা একটু যে বিচে গিয়ে চান করবো। ঠিক এইখানটাই পড়ে, খুবই কাছে, একদম পাশেই বিচ। তো বন্ধুরা, এবার আমরা পুরীর বিচের দিকে যাব। বিচ থেকে চান করে এসে আমরা দুপুরে লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে বিকেলবেলা বেরিয়ে পড়লাম একটু আশপাশে ঘুরতে। সাইডের দোকানে আমরা 5টা এগরোল অর্ডার দিয়ে দিচ্ছি। সবাই মিলে একটা করে এগরোল খেয়ে ওখানে যাবো। যেহেতু ওখানে খাবার সব আগে আগেই হয়, তো খিদেটা হচ্ছে তাড়াতাড়ি পেয়ে যায়। 5:30 বাজে, এখনই সব খিদে পেয়ে গেছে। তারপর আমরা একটু বিচ সাইডে বসে তাড়াতাড়ি বাড়ি ফিরে এলাম। এসে ডিনার করে একটু তাড়াতাড়ি শুয়ে পড়লাম, কারণ আমাদের ইচ্ছে ছিল যে পরের দিন ভোরবেলা আমরা জগন্নাথ মন্দির দর্শন করে আসব। The next day. বন্ধুরা, আজকে পুরীতে আমাদের দ্বিতীয় দিন এবং আমাদের ট্যুরের ওভারঅল চতুর্থ দিন। আজকে আমরা জগন্নাথ দর্শনের জন্য যাব। আমরা ভোর 4:30টায় উঠে রেডি হয়ে নিয়েছি। এখন 5টা বাজে। আমরা এবার বেরোবো জগন্নাথ দর্শনের জন্য। সব ফোন টোন বাড়িতে রেখে যাচ্ছি আর ভোরবেলা যাচ্ছি, কারণ ভিড়টাও একটু কম থাকবে আশা করি। তারপর আমরা সেখান থেকে জগন্নাথ মন্দির গিয়ে অনেকক্ষণ লাইন দেওয়ার পর জগন্নাথ দর্শন করে বাড়ি চলে এলাম 10:30টার মধ্যে। 5টা বাজে আমরা এই মুহূর্তে জগন্নাথ মন্দিরের দর্শন করে এলাম। এখন জগন্নাথ মন্দিরে অনেকটা ভেতরে যেতে ইচ্ছে। 1 বছর আগে এসেছিলাম, তখন অতটা ভেতরে যেতে দিত না। যাই হোক, একটা ব্যাপার হচ্ছে কি যে আপনারা যদি জগন্নাথ মন্দিরে দর্শন করার কথা ভাবেন, তাহলে অবশ্যই ভোরবেলা চেষ্টা করবেন, ফাঁকা থাকে অন্য সময়ের তুলনায়। তারপর আমরা হালকা করে চান করে তাড়াতাড়ি বাড়ি এসে লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে বিকেলে বেরিয়ে পড়লাম স্বর্গদ্বারের জন্য। এখন বিকেল 4টে বাজে। এবার আমরা একটু বেরোবো, স্বর্গদ্বারের দিকে যাবো। আমরা একটু অফগ্রিড এলাকায় আছি, সেই জন্য একটু দূরেই পড়বে স্বর্গদ্বার। যাই হোক, যাওয়া যাক। দিকে রাস্তাটা ধরে একটুখানি ঢুকে এসে একটা খুব ভালো ধোসার দোকান আছে। মায়েরা কালকে এখানে খেয়ে গেছে, আমার কালকে হয়নি। আজকে আমরা এসেছি গ্রাম ধোসা হয়। আমরা সবাই ঘুরে টুরে এসে চেঞ্জ করে নিই, আমরা খেতে যাবো। ঘন্টা বাজে, আমরা শুনতেই পাচ্ছেন। এরকম কী খাবার দেয় দেখি। আর এই ট্যুরে মাত্র আমাদের 2 দিন বাকি। কালকে ইচ্ছা আছে যে একটু তাড়াতাড়ি চান টান করতে যাবো। আজকে তাই খেয়ে এসেই শুয়ে পড়বো। তো আপনার সাথে আবার দেখা হচ্ছে কালকে দেখি কী প্ল্যান কালকে সবাই প্ল্যান করি। এখনও কিছু ঠিক হয়নি কী করবো। আমার ভাইয়ের একটু শরীরটাও খারাপ হয়েছে। আমরা এখন চান টান করতে যাবো, একটু তাড়াতাড়ি যাওয়ার ইচ্ছা আছে। রোদ্দুর ওঠার আগে যদি আমরা ফিরতে পারি তাহলে সুবিধা হয়। সেদিনকে আমরা ভালো করে চান টান করে বাড়ি ফিরে দুপুরবেলা লাঞ্চ খেয়ে একটু দুপুরে শুয়ে নিয়ে বিকেলবেলা একটু গেলাম বিচ সাইডে, বিচের হাওয়াতে একটু বসার জন্য। সেদিনকে আমরা আর কোথাও গেলাম না। তারপর রাত হতে বাড়ি ফিরে ডিনার করে শুয়ে পড়লাম। আজকে 27 তারিখ। আমরা এবার এই আশপাশে আল্লাহনাথ মন্দির, ওঙ্কারেশ্বর মন্দির টন্দিরে যাবো। আপনাদেরকেও দেখাবো সাথে সাথে কী আছে। যাই হোক, বেরোচ্ছি আমরা। খাওয়া দাওয়ার আগে চলে আসতে হবে, তাই আমরা একটু সকালই বেরোচ্ছি। স্নানযাত্রার 15 দিন জগন্নাথ মন্দির বন্ধ থাকে। তো সেই 15 দিন জগন্নাথ দেব আলারনাথে নারায়ণ রূপে পূজিত হন। তো এবার আমরা আলারনাথ যাওয়ার জন্য রামকৃষ্ণ মঠের সামনে থেকেই একটা 800 টাকার অটো বুক করে চলে গেলাম। সেখানে যাওয়ার জন্য টোটাল 1 ঘন্টা সময় লাগে, কিন্তু রাস্তাটা এতটাই সুন্দর, দেখতে দেখতেই 1 ঘন্টাটা আমাদের কেটে গেল।
লাঞ্চের টাইম মোটামুটি হয়ে এসেছিল, তাই আমরা দুপুরে লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে বিকেলবেলা সি বিচেই রইলাম, আর বেশি দূর আমরা গেলাম না। মঠের পাশেই ছিল সোনার গৌরাঙ্গের মন্দির, মানে সোনা দিয়ে তৈরি গৌরাঙ্গের মন্দির। আমরা সেইটা ঘুরে চলে এলাম বিচে। সেইখান থেকে আমি বাড়ি চলে এলাম একটু তাড়াতাড়ি, কারণ আমার শরীরটা খুব একটা ভালো ছিল না। এখন 7টা বাজে, আমি এখন বাড়িতে বসে আছি, আর বাকিরা সবাই মানে সমুদ্রের ধারে আছে। আমার একটু শরীরটা খারাপও হয়েছে, একটু হলে ইনফেকশন মতন হয়েছে, তাই আর কি। কালকে আমাদের ট্রেন আছে 1:50 বন্দে ভারত, আপনার একটু দেখাবো সেটা। আজকে এইটুকুই, কালকে আপনার সাথে আবার দেখাবো। বন্ধুরা, আজকে আমাদের ট্যুরের লাস্ট দিন। আজকে আমাদের 1:50 ট্রেন, আমাদের 2টো ঘর ছেড়ে দিতে হয়েছে, একটা ঘরেই আছি আমরা এখন। কালকে রাত্রিরে আমার খুব শরীর খারাপ হয়েছিল, জ্বরও এসেছিলো। এখন সব বসে টসে একটু খাওয়া দাওয়া খাচ্ছি। 12টার সময় আমরা সব লাঞ্চ করেই বেরিয়ে যাবো 1:50 বন্দে ভারত এক্সপ্রেস। কি খাবার দাবার খাওয়ায় সেটাও দেখাবো। সবাই এক্সাইটেড আছে খুব বন্দে ভারতে যাওয়ার প্রথমবার। এখন রুম থেকে বেরিয়ে এসেছি, আমরা এখানে আবার খেতে যাবো, লাঞ্চটা খেয়েই বেরিয়ে পড়বো। আমাদের সব ব্যাগ ট্যাগ নিচে আনা হয়ে গেছে, এখানে রাখা রয়েছে, অফিসের কাছে ব্যাগ রাখা হয়েছে। আমরা খেয়ে বেরিয়ে যাবো। তারপর আমরা গিয়ে খুব তাড়াতাড়ি লাঞ্চ খেয়ে বেরিয়ে পড়লাম পুরী স্টেশনের জন্য। আমরা মঠের সামনে থেকে অটো করে স্টেশনে পৌঁছে গেলাম। আমরা স্টেশনে পৌঁছানোর কিছুক্ষণের সময়ের মধ্যেই বন্দে ভারত ঢুকিয়ে দিল 1 নম্বর প্ল্যাটফর্মে। ট্রেন এসে গেছে, আমরা সবাই উঠে বসে পড়েছি। খুব ভালো ট্রেন, আর এখানে চার্জিং কেবিল তলায় আছে। সামনে আপনার এখানে খাবার রাখার টেবিল আছে। আমাদেরটা C14 আর বাকিদের C11 পড়েছে। বাকিদের দেখা যাক, একটু পরেই ছাড়বে, লেটেই ঢুকেছে। 12:50 ঢোকার কথা, ঢুকেছে 1:20। 1:50 টাইম ছাড়া। ট্রেনটি ছাড়ার টাইম ছিল 1:50, কিন্তু যেহেতু ট্রেনটি 15 মিনিট লেটে ঢুকেছে, সেই জন্য ট্রেনটি ছাড়লো ঠিক 2:05 15 মিনিট পরে। এই হচ্ছে বন্দে ভারত ট্রেনের লাঞ্চ। এখন 2:50 বাজে, আমরা এখন খাবো। ট্রেন খুরদারত ছেড়েছে, ভুবনেশ্বরের রাস্তায় আছে। এটা ডাল, এটা ভাত এখন খাবো না, বাড়ি থেকে হালকা খেয়ে এসছি বলে, মঠ থেকে। এটা চিকেন, এটা একটা ভেজিটেবিল আছে, পরোটা, আর দইও আছে তার সাথে। এই যে দইও আছে, আইসক্রিমও দিয়েছে। লাঞ্চ খাওয়ার পর আমরা দুপুরে অনেকক্ষণ ঘুমানোর চেষ্টা করলাম, কিন্তু আমাদের সেরকম একটা ঘুম হলো না। তো সন্ধে হতে না হতেই আমাদেরকে দিয়ে দেওয়া হলো ইভিনিং স্ন্যাক্স। ইভিনিং স্ন্যাক্সের আমার কাছে ছবি নেই, যার ফলে আমি আপনাদেরকে দেখাতে পারছি না, কিন্তু তাতে ছিল একটা চিড়ে ভাজা, একটা ক্যারামেল পপকর্ন, চা ছিল, এবং তার সাথে ছিল একটা ম্যাঙ্গো ড্রিঙ্ক। বন্ধুরা, আমরা এখন খড়গপুর স্টেশন থেকে 60 কিলোমিটার দূরে আছি। ট্রেন 8 ঘন্টা লেটে চলছে। এখন খুবই বোরিং লাগছে, কিন্তু বাইরে খুব ভালো জায়গা দিয়ে ট্রেনে যাচ্ছে, কিন্তু ভেতরে এতটাই বোরিং যে মানে ঘুমও আসছে না, আমার অবস্থায় হয়ে গেছে। দেখা যাক কতক্ষণ টাইম লাগে, এবার হাওড়ায় গিয়ে পৌঁছলে মানে শান্তি। ট্রেনটি খড়গপুর স্টেশন অবধি 15 মিনিট লেটে চলছিল, কিন্তু খড়গপুর স্টেশন থেকে হাওড়া স্টেশন খুব স্পিডে গেল, যার ফলে আমরা বিফোর টাইমই পৌঁছে গেলাম। ট্রেনটির হাওড়া পৌঁছানোর সময় ছিল 8:30, কিন্তু আমরা 8:25 হাওড়া পৌঁছে গেলাম। তো বন্ধুরা, এই ছিল আমার ভুবনেশ্বর পুরী ব্লগের দ্বিতীয় পার্ট, যেখানে আমরা পুরীতে কী ঘুরলাম সেটা কভার করলাম।
তো এর আগেও আমি একটা পার্ট বানিয়েছি যেখানে আমরা ভুবনেশ্বরে কী কী দেখেছিলাম, কী কী ঘুরেছিলাম সব কভার করেছি। তো আপনারা সেটাও দেখতে পারবেন, ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো। বন্ধুরা, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে লাইক করবেন এবং কমেন্টে জানাবেন এই ব্লগটা কেমন লাগলো। তো আপনার সাথে দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগে কোনো নতুন সময়। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।